নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আবার আপনাদের ভালোবাসার টানে আপনাদের সকলের প্রিয় জাহ্নবী লাইভ অনুষ্ঠানে এসে উপস্থিত। আজকে সবুজতা নেই, কারণ একটু কোনো কাজে ব্যস্ত। আজকে পুরো লাইভটাই আপনারা আমার সঙ্গে কাটাতে পারবেন। তো আজকে শনিবার দিন জাহ্নবী লাইভ করতে এসে যার বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবে তা কি করে হয়। আজকের বিষয়বস্তু একটু অন্যরকম, কিন্তু খুব আমরা বর্তমানকালে সেটা নিয়ে খুব নাড়াচাড়া করছে, অনলাইনে দেখতে পাচ্ছি, আমরা মিডিয়াতে এই নিয়ে আলোচনা হচ্ছে এবং আমাকেও অনেকে রিকোয়েস্ট করেছে তিনি আজকের বিষয় নিয়ে একটু বলো। আজকে শনিবার দিন, আজকে বিশেষ কয়েকটি যোগ ঘটতে চলেছে আমাদের জীবনে। প্রথম যোগ তো বলি আজকে শনি অমাবস্যা। আজকে এক তো শনিবার, অমাবস্যা 4:04 অব্দি রয়েছে শনি অমাবস্যা। তার সঙ্গে সূর্যগ্রহণ রয়েছে আজকে বিশেষ দিন। শনি অমাবস্যার সঙ্গে এক তো শনিবার অমাবস্যা, তার সঙ্গে সূর্যগ্রহণ, তার সঙ্গে আবার আমাদের বিকেল বেলা কিন্তু আবার শনিদেব ঘর পরিবর্তন করছে। এই ঘর পরিবর্তনকে নিয়ে অনেক রাশির মনে খুব আনন্দের সঞ্চালন হচ্ছে। অনেক রাশি কিন্তু মন খারাপ করে বসে আছে। এক্ষুনি আমার কাছে একজন বোনের ফোন এসেছিল, বলে দিদি কি পরিবর্তন হচ্ছে গো, কিছু ভালো কিছু হবে তো না খারাপ কিছু হবে? তো এই বিষয়টা নিয়ে আজকে একটু আমরা আলোচনা করব। বলা হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা মকর রাশি জাতক জাতিকাদের উপর শনি 7.5 দেখতে পেয়েছি এবং মকরের সঙ্গে কুম্ভ মিনেরও কিন্তু 7.5 চলছিল। বলা হচ্ছে আজকে সন্ধ্যাকালে যখন শনিদেব ঘর পরিবর্তন করবে, তখনই কিন্তু শনিদেবের ঘর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু নিষ্কৃতি পাচ্ছে। তাদের কিন্তু জীবনে নানান ভাবে সুখবর আসতে চলেছে। বলা হয় 7.5-তে যে সমস্যার মুখে তারা পড়েছিল, সেই সমস্যাগুলো তারা কাটিয়ে নতুন সুখবরের দিকে এগোতে চলেছে। অর্থাৎ তাদের জীবনে অনেক নতুন কিন্তু অপরচুনিটি আসতে চলেছে। তো মকর রাশির জন্য অবশ্যই আনন্দের দিন। কিন্তু হ্যাঁ, প্রত্যেক দর্শক বন্ধুকে, আমার ভাই বোনেদের আমার রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, 7.5-কে নিয়ে এত প্যানিক করার কোনো দরকার নেই। কারণ আমরা শনিদেব সম্পর্কে যখনই শুনি কারো 7.5 পড়েছে বা কোনো ক্লায়েন্ট আমার কাছে আসে, কিছু জেনে হোক আর না জেনে হোক, একটা কথা বারবার তারা বলে, দিদি শনি 7.5 পড়েছে, দিদি শনির ধাইয়া পড়েছে, দিদি শনির দশা পড়েছে। প্রচন্ড রকম প্যানিক করে এবং তারা ভয় পায় এবং এই ভয়ে তাদের পজিটিভ কাজটাও কিন্তু নেগেটিভ হয়ে যায়। তো এক্ষেত্রে আমার জাহ্নবীদের একটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, কখনো শনিদেবকে নিয়ে প্যানিক করবেন না। তিনি এমন একটি গ্রহ দেবতা, আমার নিজেরও মকর রাশি, আর শনিদেবের ঘর পরিবর্তন করছে, জাহ্নবী সেই বিষয় নিয়ে বলবে না, এটা কখনোই হতে পারে না। কারণ 9টা গ্রহের মধ্যে সব থেকে প্রিয় গ্রহ যদি আমার হয়ে থাকে, আমার কাছে সেটা হচ্ছে শনিদেব। তিনি এই শনিদেব কিন্তু নিজে চেষ্টা করে সবসময় তার ছেলে মেয়েকে, অত সন্তানকে, অত আমরা তাদের সন্তান, তো তিনি আমাদের গ্রহরাজ, তিনি চেষ্টা করে সন্তানকে সবসময় অনেস্ট এবং সৎ রাখতে। তিনি চেষ্টা করে সন্তান কিভাবে সঠিক পথে পরিচালিত হয় এবং তার নিজের কাজগুলোকে সঠিকভাবে করে মানুষের উপকারে লাগে। আপনি যদি এই 7.5-তে বলা হচ্ছে মেষ রাশির উপর 7.5 কিন্তু প্রবেশ করছে, তো এই মেষ রাশি নানান ভাবে ভয়ভীত হচ্ছে, একদম হবেন না। মাথায় রাখবেন, আপনি যদি সৎ হন, অনেস্ট হন, অবশ্যই আপনার এই 7.5-তে এমন কিছু জিনিস আপনাকে বড় বাবা দেবে বা শনিদেব দেবে, যেটা আপনি কোনোদিন কল্পনা অবধি করতে পারেন, যেটা কোনো জ্যোতিষী আপনাদের বলবে না। বারে বারে ভয় দেখাবে, কিন্তু জাহ্নবী হলফ করে বলতে পারে শনিদেবের যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা অনেক গ্রহই কিন্তু নেই। শনিদেব এমন একজন গ্রহপিতা, তিনি মানুষের অল্প ভালো ব্যবহারে কিন্তু সন্তুষ্ট হয়ে মানুষকে ফল প্রদান করেন। আমরা অনেক ক্ষেত্রে হস্তবিদ্যা যখন বিচার করি, দেখি মানুষের জন্মকুণ্ডলিতে শনি গ্রহ কিন্তু খুব পজিটিভ থাকে, কিন্তু হস্তবিদ্যায় শনি গ্রহ ডাউন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে এটা কেন হচ্ছে, এটার কারণ হচ্ছে আপনার কর্মফলের উপর শনিদেবের বিচরণ কিন্তু নির্ভর করছে। তিনি কতটা আপনার জন্য পজিটিভ ফল দেবে, কতটা নেগেটিভ ফল দেবে, সেটা কিন্তু নির্ভর করছে। তো হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলাটা প্রযোজ্য। আচ্ছা, আমাদের একটা ফোন এসে গেছে, আমরা নিয়ে নিই, তারপরে আবার বিষয় নিয়ে আলোচনা করব। হ্যালো হ্যালো, কে বলছেন? নমস্কার, বর্ধমান থেকে বলছেন। বলুন, কার বিষয়ে জানতে চান? আমি আমার বিষয়ে জানতে চাই। আপনার ডেট অফ বার্থটা প্রপারলি বলুন। 13/12/84। এক মিনিট। সকাল 10টা 15। এক মিনিট সঙ্গে থাকুন। আচ্ছা, আপনার নামটা কি আগে বলুন। অসিত নন্দ।
13, 12, 84, সকাল 10টা 15, সকাল 10টা 15। বলুন কি জানতে চান? আর্থিক দিকটা না একটুখানি এখন আপনি কিছু করছেন এখন, কোনো কাজকর্ম করছেন? আচ্ছা, আমি চাকরি করেন না ব্যবসা করেন? চাকরি করি ম্যাডাম। চাকরি করেন, আচ্ছা। আমি যেটা দেখতে পাচ্ছি আপনার কিন্তু মিথুন রাশি আর লগ্ন কিন্তু ধনু। তো যেহেতু আপনি চাকরি করেন, আমি একটা কথা আপনাকে বলে রাখি, আপনার রবি কিন্তু বসে আছে আপনার নিচস্থ হয়ে। আপনার রবি কিন্তু মেইন ভাগ্যগুরু, আপনার কিন্তু নিচস্থ হয়ে বসে আছে শনির সাথে, তো 20 দোষ হয়ে। তো আপনার চাকরির জায়গায় যতটা আপনার উন্নতি হওয়া উচিত সেই উন্নতি কিন্তু হচ্ছে না দাদা। না, এবং আপনার ব্যয়ের ঘরটা খুব স্ট্রং, আপনার টাকা পয়সা সেভিংস যতটা ইনকাম করছে তার থেকে বেশি বেরিয়ে যাচ্ছে, তাই তো? রাখতে পারি না। হ্যাঁ, আপনার বুধ এবং কেতু দ্বাদশ স্থানে বসে আছে। আপনার কোনো কারণে দেখতে পাচ্ছেন আপনার নিজের বন্ধু ভাগ্যও কিন্তু ভালো না, বা কাছের লোক প্রতারণা করে কিন্তু আপনার সাথে। এবং তার সঙ্গে আপনার রাহু বসে আছে ষষ্ঠ স্থানে। আপনার মনের জোর অনেক, আপনার মঙ্গল কিন্তু স্ট্রং আছে, মনের জোর অনেক আছে। একটা কথাই বলবো, বৃহস্পতি মানে স্ট্রং আছে। একটা সময় ভালো টাকা ইনকাম করেছেন আপনি, কিন্তু রাখতে পাচ্ছেন না। ইদানিং কালে আপনি খুব ফাইন্যান্সিয়াল সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, বুঝেছেন? কি করতে হবে? অবশ্যই করতে তো হবে, কিন্তু তার জন্য পরে একটু অনলাইনে নাম বুকিং করে বা আমার চেম্বারে এসে কিন্তু আপনার কন্ট্যাক্ট করতে হবে, কেমন? কারণ এই সময় কিন্তু প্রতিকার করাটা সম্ভব নয়। আপনাকে আরো অনেক কিছু দেখে আমরা কিন্তু আপনার প্রতিকার সাজেস্ট করতে হবে, কেমন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেককে বলবো ফোন করো, অবশ্যই কথা বলবো। আজ যেহেতু সবুজতা নেই, আমাকে পুরোটাই নিজেকে মেনটেন করতে হচ্ছে, কথা বলবো। তার সঙ্গে প্রপারলি ডেট অফ বার্থ, টাইম, প্লেসটা দেবে। আর তোমরা জানো আমি কোথায় বসি, আমাকে কিন্তু বেহালা, হাওড়া, কালীঘাট, শিলিগুড়ি বিভিন্ন জায়গায় পেয়ে যাবে। প্রতি শনিবার করে কিন্তু আমাকে হাওড়ায় ক্লাস করি। তোমরা কিন্তু আমার কাছে শিখতে পারো, হস্তবিদ্যা শিখতে পারো। তাদের নামটা আগে থেকে বুকিং করে আমার কাছে চলে আসতে পারবে। চলে আসি বিষয়বস্তুতে। ফোন নিলে আমরা অবশ্যই রিসিভ করবো। তো শনিদেবকে নিয়ে যখনই আমরা কথা বলছি, এই যেহেতু শনিবার, আজকে শনিবার এবং শনিশ্চর অমাবস্যা এবং তার সঙ্গে সূর্যগ্রহণ, এই তিনটে বিশেষ যোগ কিন্তু আমাদের জীবনে কিন্তু আজকের দিন ঘটছে। তো আজকে মেষ রাশি যেহেতু 7.5 প্রবেশ করছে, তাদের জন্য জাহ্নবীদের একটি ছোট্ট টিপস রইল যে আপনাদের যেহেতু 7.5 প্রবেশ করছে, শনিদেব প্রবেশ করা মানেই আমাদের চন্দ্র হচ্ছে মা, অর্থাৎ রাশিকে আমরা চন্দ্রমাথা বলি। শনিদেব যখনই সেখানে গোচর করবে বা দৃষ্টি দেবে, সেখানে থাকবে বা 7.5 সৃষ্টি করবে, তখন কিন্তু জাতক জাতিকার মধ্যে একটা মানসিক চাপ কিন্তু সৃষ্টি করবে। আর এই মানসিক চাপ কিন্তু আপনাদের ভালোর জন্য সৃষ্টি করবে। অর্থাৎ দুরকম পিতা হয় না, একটা পিতা হচ্ছে মানুষের পুঙ্খানুপুঙ্খ ভালো কথা বলে ঠিক করে যে বাবু এটা করো, এটা করো, এটা করলে ভালো হবে। কিন্তু শনিদেব কিন্তু এমন বাবা, বেসিক্যালি শিক্ষাটা কিন্তু পানিশড করে শেখায়। অর্থাৎ দেখবে একটা সোনার প্রচুর দাম, সোনাকে আমরা খুব মানি, কেন? সোনাকে কিন্তু পিটিয়ে 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 সোনার কিন্তু আমরা জায়গাটা স্থাপন করে থাকি। সেই রকম শনিদেবও চেষ্টা করে আমাদের পিটিয়ে 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 আমাদের সঠিক জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? তাই মেষ রাশি জাতকদেরকে বলবো প্যানিক করবে না, অবশ্যই তোমরা সৎ পথে থাকবে এবং শনিবার দিন করে শনিদেবের পুজো করবে, দেখবে তোমাদের জীবনে উন্নতি হবে। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা হ্যালো, আচ্ছা ফোনে এলে ফোনে কথা বলতে হবে, না হলে কিন্তু আপনাদেরই সময়টা নষ্ট হচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি বলছিলাম ডায়ার থেকে। কোথা থেকে বলছো? ডায়ার থেকে, ডায়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার ডেট অফ বার্থটা বলো। আমার ডেট অফ বার্থ 13/5/1990। একটু ফাঁকা জায়গায় যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 13 মে না? 13 মে 1990 তো? 13/5/1990। হ্যাঁ, টাইম বলো। দুপুর 12টা 7। দুপুর 12টা 7? হ্যাঁ দুপুরবেলা। হ্যাঁ 7 তো? হ্যাঁ দুপুর 12টা 7। আর দুর্গাপুর। দুর্গাপুর
দুর্গাপুর। আচ্ছা, তোমার 90 সালে জন্ম, বলো কি জানতে চাও তুমি? আমি অবশ্যই কর্মের ব্যাপারটা জানতে চাইছিলাম। আচ্ছা, তুমি কিছু করছো এখন? করছি বলতে হ্যাঁ, আমি একটু করছি, সেরকম কিছু কাজকর্ম করি না আর কি। সেরকম করো না, বাট কেরিয়ার জানতে চাইছো তো। চাকরি নিশ্চয়ই করছো কোথাও? না না না, না, business ওটা করছো? চেষ্টা করছি। চেষ্টা করছো? ওটা চাই। আচ্ছা হ্যাঁ, শোনো government service শোনো এ। বাবা, আমি বলে দিই তোমাকে। তুমি যেহেতু কেরিয়ার জিজ্ঞাসা করছো, তোমার ধনু রাশি আছে এবং তার সঙ্গে সিংহ লগ্ন, তো হ্যাঁ। এখানে তোমার কিন্তু মাঙ্গলিক আছে, এই বিষয়টা কি তুমি জানো? মাঙ্গলিক? আচ্ছা, আমি জানি না আর কি, তাহলে আচ্ছা, শুনলাম, এই জানি না। মাঙ্গলিক যখন আছে এবং মঙ্গল তোমার পঞ্চম পতি, তোমার কিন্তু মঙ্গল এডুকেশনের সঙ্গে যুক্ত। এবার তুমি বলো যে পড়াশোনা তো করে যাও, তো কি হবে? এডুকেশন অধিপতি আমাদের এমন অধিপতি যিনি কিন্তু আমাদের কেরিয়ারের সাকসেসের পথে নিয়ে যায়, ঠিক আছে? তো তোমার কিন্তু মঙ্গল কিন্তু এখানে বসে আছে মাঙ্গলিক কন্ডিশনে, এবং তোমার ডাইরেক্টলি দেখা যাচ্ছে ভাগ্যের ঘরে রবি উচ্চ, তথা কর্মে সরকারি চাকরি পাওয়া উচিত বা ভালো প্লেসমেন্ট দেখাচ্ছে, বুধায়িত্ব যোগটা খুব স্ট্রং, মানে ভালো জায়গায় পৌঁছবে। কিন্তু বাবু এখানে একটা কথাই বলবো, তোমার যে কিছু কিছু সমস্যা, শনি রাহু বীজ দোষ এবং মঙ্গল তোমার ড্যামেজ হয়ে রয়েছে, এইগুলোকে একটু তোমাকে ঠিক করতে হবে। যদি তুমি ঠিক করতে পারো, তোমার কিন্তু ভালো চাকরি কিন্তু আগামী দিনে তোমার সামনে দেখা যাচ্ছে। কেমন? আচ্ছা, মানে কত দিনের মধ্যে মোটামুটি পাবো? কি বললাম, কিছু ঘাত প্রতিঘাত রয়েছে, এতদিনে পেয়ে যাওয়া উচিত ছিল, যেটা পাচ্ছ না গ্রহগত সমস্যার ফলেই। যদি এইটাকে রেকটিফাই করো, অবশ্যই তুমি পাবে। আচ্ছা আচ্ছা, প্রত্যেককে বলবো যারা ফোনে থাকবে প্রপারলি ডেট অফ বার্থ টাইম প্লেসটা সঙ্গে সঙ্গে নিয়ে করবে। আচ্ছা, আর একটু ফোন নিয়ে নিই আমরা। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, আমি উত্তরপাড়া থেকে বলছি। উত্তরপাড়া থেকে হ্যাঁ, বলছো? আচ্ছা বলো, তোমার ডেট অফ বার্থ বলো। আমার ছেলের সম্বন্ধে জানবো। ওর নাম হচ্ছে মনোজিৎ দত্ত। হ্যাঁ, আচ্ছা, ডেট অফ বার্থ বলো। 10/7/97। 10 জুলাই 97। 97। হ্যাঁ, টাইম বলো। ও বিকেল 4:25 বৃহস্পতিবার। বিকেল 4:25 বৃহস্পতিবার। প্লেস কোথায়? ওর জন্মেছিল কোথায়? ও সোদপুরে জন্মেছিল। কলকাতার মধ্যেই তাহলে। আচ্ছা বলো, কি জানতে চান? 97 এ জানো, কি জানতে চাও? হ্যাঁ, ওর এখন কেমন, একটু গ্রহ ট্রহ গুলো একটু জানাবেন? কেরিয়ারটা কিছু করছে এখনো? না, কিছু করছে না, বাড়িতেই আছে মোটামুটি। আচ্ছা শোনো, সিংহ রাশি এবং লগ্ন হচ্ছে বৃশ্চিক। তো যেটা আমি দেখতে পাচ্ছি ছকে বৃহস্পতি মেইন গ্রহ যে নিচস্থ হয়ে বসে আছে, পঞ্চম স্থানে শনি আছে, অর্থাৎ বলা যেতে পারে এই শনি আজকে বিকেল বেলায় ওর পঞ্চম স্থানে প্রবেশ করছে। তো ওর এডুকেশন সূত্রে বা চাকরি সূত্রে বাইরে যাওয়া আসার সম্ভাবনা আছে, হ্যাঁ, জন্মস্থান থেকে দূরে। কিন্তু প্রচন্ড রকম হয়তো ডিপ্রেশন ওর মধ্যে কাজ করছে বা কোনো রাগ কাজ করছে। চন্দ্র রাহু কিন্তু গ্রহণ দোষ রয়েছে। তুমি কি তোমার ছেলেকে নিয়ে প্রচন্ড রকম ডিপ্রেশনে থাকো বা চিন্তায় থাকো? হ্যাঁ হ্যাঁ দিদি, ওকে নিয়ে একটু খুব চিন্তায় রয়েছে। এখানে দেখাচ্ছে মা বিশেষভাবে চিন্তার মধ্যে দিয়ে জীবন যাপন করছে, ঠিক আছে? ওর একটা ঘটনা ঘটে গেছে। কোনো রিলেশনশিপ বা কোনো শারীরিক কোনো সমস্যা? না, ওই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে না, একটু গাঁজা খেয়ে এখনো রিহ্যাবে দিয়েছে। তাহলে দেখো, এই যে মাথা, এক্ষুনি আমি বললাম মাথার একটা ডিপ্রেশন, এগুলো তো ডিপ্রেশন থেকেই হয়। বুদ্ধি যখন কাজ করে না, মানুষ যখন ব্রেন কাজ করে না, তখনই কিন্তু এটা হয়। তো এবং আমি এখানে দেখতে পাচ্ছি বৃহস্পতিও নিচে, মানে ভালো মন্দ জ্ঞানটাও হারিয়ে ফেলছে। এই জায়গাগুলো ইমিডিয়েটলি তুমি যদি পারো আমার চেম্বারে আসতে পারো, যদি না আসতে পারো অনলাইনে প্রেডিকশন করে ছেলেকে একটু ঠিক কর। মা পারে একমাত্র ছেলেকে কন্ট্রোল করতে, না হলে কিন্তু এই সমস্যাগুলো থাকলে দিনের দিন গ্রহের জন্য এগুলো হয়, আমাদের প্রবলেম কিন্তু বাড়বে। কেমন?
আর দিদি ও এখন কি ওর এমনি শনি 7:30 কিংবা মঙ্গলী কিছু নেই তো? 7:30 না ধাইয়া স্টার্ট হবে আজকে থেকে। ও তাহলে ওটা কি ভালো? 1/3 নেগেটিভ ফল পাওয়া যায়। 7:30 যতটা বারবার কি বলছি, যতটা অনেস্ট থাকবো ততটা। ধাইয়াতে কি হয়, আমাদের 2.5 বছর কিছুটা আমাদের নেগেটিভ ফল, যতটা 7:30 নেগেটিভ পাই তার 1/3 আমরা খারাপ ফল পাই, ঠিক আছে? আচ্ছা আপনাকে বলি, প্রত্যেককে বলবো এই 20 সময়ে যতটুকু বলা সম্ভব জাহ্নবী বলছে, আর আপনাদের একটু সঙ্গে থাকতে হবে। আচ্ছা ফোন নেবে, একটু বিষয়ে এগিয়ে যাই। আচ্ছা এইবার হলো কি, আজকে যেহেতু এই 3টে বিশেষ যোগ ঘটছে আজকের দিনে, তো আজকের দিনে সকলেই আমাকে অনেকে এবার দিদি কি করব, তো প্রথমে এই জায়গাগুলোকে মাথায় রাখতে হবে। এই যে মকর রাশি 7:30 কাটছেই মানে অনেকেই আনন্দ করছে, বাহ এতদিনের পর আমি রিল্যাক্স হচ্ছে। নো, রিল্যাক্স বলে কিছু নেই। আজকে 7:30 কেটে যাচ্ছে বলে কি শনিদেব তার এফেক্ট সরিয়ে দিচ্ছে? কখনোই না। শনিদেব আমাদের গ্রহরাজ, তিনি সমস্ত সময় আমাদের গতিবিধিকে লক্ষ্য করে এবং আমাদের জীবনে পজিটিভ নেগেটিভ ফল দেয়। কিন্তু এই 7:30 একটা বিশেষ পর্যায়ে যেখানে তিনি ক্ষমতায় আসেন, আমাকে নেগেটিভ দিক আর পজিটিভ দিক ততটা পরিমাণেই আমাদের জীবনে দেবে। তো মকর রাশি হোক, কুম্ভ রাশি হোক, মীন রাশি হোক বা মেষ রাশি হোক, প্রত্যেকের ক্ষেত্রে আমি বলবো শনিবার দিন বিশেষ করে চেষ্টা করতে হবে আপনাদের, যাদের 7:30 চলছে বা কেটে গেছে বা যে গ্রহে 7:30 আসেনি বা ধাইয়াও তো 3টে রাশির ক্ষেত্রে চলে, তাদের ক্ষেত্রে বলবো আজ শনিবার করে আপনাদের মাথায় রাখতে হবে যতটা পারবেন দান ধ্যান করবেন, এবং যাদের দান করবেন অবশ্যই তাদের যেন প্রয়োজনীয় মানুষ মানে হাত নেই পা নেই এই সমস্ত মানুষদের কিন্তু উপকার করবেন। একটুখানি চেষ্টা করবেন সৎ থাকার। শনিবার দিন যেন আপনার দ্বারা কোনো মানুষ কষ্ট না পায়। বলা হয় লেবার শ্রেণীর মানুষ বা নিচু তলার মানুষ যদি আপনার কাছ থেকে শনিবার যদি কষ্ট পায়, সেই এফেক্টটা কিন্তু আপনার জীবনে একদম দেখা যায়। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি 7:30 নেই, ধাইয়া নেই, শনির দশা নেই, কোনো কিছুই নেই, এই সমস্ত কিছু থাকার ফলেও কিন্তু না থাকার ফলেও মানুষের জীবন কিন্তু ছাড়খাড় হয়ে গেছে। তার পেছনে কিন্তু এই একটাই রিজন, মানে হয়তো আপনি আপনার জ্ঞান হতো বা অজ্ঞান হতো এমন কোনো বিশেষ মানুষকে কষ্ট দিয়েছেন বা তার জীবনে ক্ষতি করেছেন, যার জন্য আপনার জীবনে এই খারাপ দুর্বিষহ সময়টা আপনার জীবনে লেগে রয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা আরো একটা কথা বলবো, অনেক সময় আমরা দেখা যায় জ্যোতিষীর কাছে গিয়ে আমরা ছক বিচার করি। কেউ এখন রেড বক্সে ফোন করবেন না যাদের আমার সাথে কথা বলার ইচ্ছা বা আপনাদের ছক জানার ইচ্ছা আছে বা আপনারা কনসাল্ট করতে চান। আমাকে ব্যারাকপুরে পেয়ে যাবেন, বেহালায় পেয়ে যাবেন, হাওড়াতে পেয়ে যাবেন, কালীঘাটে পেয়ে যাবেন। আবার নাম বুকিং করে চলে আসবেন। অবশ্যই অফলাইন বুকিং করতে গেলে 7-8 দিন আগে বুক করতে হবে। অনলাইন বুক করতে গেলে 2 দিন আগে আপনাকে নামটা বুকিং করে নিতে হবে, করে নিয়ে আপনাদের চলে আসতে হবে। আর হোয়াটসঅ্যাপ যদি কোনো প্রশ্ন থাকে বা দিদি আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করব, কিভাবে যোগাযোগ করব, তাহলে কিন্তু আমার এই দুটো নাম্বার যে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদের সাথে আমি কথা বলবো। আচ্ছা একটু ফোনটা নিয়ে নি। হ্যালো, হ্যালো, আচ্ছা ফোনটা কেটে গেল। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, নমস্কার, বলো কার সম্বন্ধে জানতে চাও? আমার ছেলে সম্বন্ধে। ছেলে বলো, ছেলে ডেট অফ বার্থ বলো। 8/7/1996। তুমি একটু টিভির পাশ থেকে সরে যাও বাবু, শুনতে পারবে না, ফোনটা কেটে। আর রেড বক্সে কেউ ফোন করো না এখন। আচ্ছা ডেট অফ বার্থ বলো। 8/7/1996। 8/7/1996। টাইম দুপুর 3টে। দুপুর 3টে। প্লেস মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ। আচ্ছা বলো কি জানতে চাও? এই ছেলের বিয়ের সম্বন্ধে। বিয়ের সম্বন্ধে? তুমি বিয়ের চেষ্টা করছো তাই তো? হ্যাঁ যোগাযোগ করে আসছে না। হ্যাঁ আচ্ছা দেখো, ছেলের মেষ রাশি
এবং বৃশ্চিক লগ্ন। তো প্রথমেই বলি আজকে থেকে ছেলের কিন্তু শনি 7:30 স্টার্ট হচ্ছে, হ্যাঁ, এবং বিয়ে যেহেতু শুরু মানে দেবে তার আগে যেটা জানা দরকার, ছেলে কিন্তু মাঙ্গলিক। তো ছক কখনো মাঙ্গলিক জেনেছো, শুনেছো কখনো মাঙ্গলিক? হ্যাঁ, মাঙ্গলিক টিভিতে বলে, মাঙ্গলিক মাঙ্গলিক। আচ্ছা, মাঙ্গলিক বলে। তো বিয়ে এই জন্যই তোমার আটকাচ্ছে যেহেতু মঙ্গলের মাঙ্গলিক দোষটা তুমি খণ্ডন করোনি, ঠিক আছে? মাঙ্গলিক দোষটা ইমিডিয়েটলি খণ্ডন করে নাও বিবাহের জন্য। এবং এখানে যদি খণ্ডন করে নাও আর মেয়েও যদি মাঙ্গলিক হয়, জটক বিচারটা অবশ্যই করবে, তাহলে কিন্তু তোমার ছেলের বিবাহিত জীবন সুখের হবে। কিন্তু সমস্যার বিষয় যেটা আমি দেখতে পাচ্ছি, একটু শুনে নাও বাবু, তোমার ছেলের কিন্তু অষ্টম ভাগে রবি এবং বুধ অষ্টমপতি স্বক্ষেত্রে বসে আছে। তো এখন জানি না কতটা সুস্থ রয়েছে, ভবিষ্যতে কিন্তু অষ্টমে রবি এবং বুধ থাকার জন্য একটু পেটের সমস্যা আর একটু হার্ট রিলেটেড বা একটা স্পন্ডালাইসিসের সমস্যা কিন্তু আসতেই পারে। একটু এই জায়গাটা সাবধান থাকবে। আর হঠাৎ কোনো কারণবশত কোর্ট কেসও কিন্তু আসতে পারে। তো ভয়ের কিছু নেই, এই জায়গাটা কিন্তু একটু রেকটিফাই করে নাও। বৃহস্পতি ধনপতির ঘরে আছে, যদি সঠিকভাবে চলে জীবনে কোনোদিনও অর্থের অভাব হবে না। কিন্তু শরীরে একটু ফাড়া দেখাচ্ছে এবং মাঙ্গলিকতাও রয়েছে, এইটা অবশ্যই কাটালে কিন্তু বিয়ের যোগ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। কেমন? প্রত্যেককে বলবো শুধু শুনলে হবে না, জিনিসটাকে কিন্তু ঠিকঠাক মতো তোমাদের ইউজ করতে হবে, না হলে কিন্তু সমস্যা তোমাদেরই হবে। আচ্ছা, আমরা পরের ফোনটা নেব, একটু বলে নি। আচ্ছা, ফোনটা নিয়ে নি আমরা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো, ডেট অফ বার্থ বলো। হ্যাঁ 16/7/2003। তোমার নাম কি? আমার নাম হলো সুস্মিতা মন্ডল। তোমার ছক তো? হ্যাঁ, আমার জন্য 16 জুন 16/7/2003। 16 জুলাই 2003। হ্যাঁ, টাইম বলো। টাইম হলো সকাল 10:30টা। সকাল 10:30টা। প্লেস? বুধবার। কোথায় বললে? বুধবার। জন্মস্থান হলো সিউড়ি। আচ্ছা, বলো কি জানতে চাও? বলো। বলছি আমি আমার বাড়িতে জানতে চাই। কি বিষয়টা বলো, কি বিষয় নিয়ে জানতে চাও? আমি আমার বিবাহিত জীবন সম্পর্কে বিবাহিত জীবন, বিয়ে করেছো না বিয়ে করবে? না, বিয়ে একবার হয়েছিল, তারপরে আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, প্রথমত বলি তোমার ষষ্ঠে মঙ্গল আর চন্দ্র বসেছে, একবার ডিভোর্স হয়ে গেছে তুমি বলছো, তাই তো? তো বৃহস্পতি তোমার ছকে উচ্চস্থ, তো তোমার এখনকার দিনে বিয়ের কিন্তু একটা যোগ চলছে বাবু। হ্যাঁ, তোমার ষষ্ঠ স্থানে মঙ্গল বসে আছে বলে বিয়ের যোগ কেটে যাচ্ছে, এবং আগের যে বিয়েটা ভেঙেছে থার্ড পার্সনের জন্য, তাই তো? কিসের জন্য? থার্ড পার্সন, মানে বাইরের মানুষের জন্য। একদম একদম থার্ড পার্সনের জন্য। হ্যাঁ, তো এই যে সমস্যাটা, তুমি পরবর্তীকালেও যদি বিয়ে করো তাহলে যাতে আগে থেকে গোড়া থেকে সমস্যাটা ছিঁড়ে ফেলতে হবে, যাতে এই সমস্যাটা না হয়, বুঝেছো? তার জন্য পারলে এটা ঠিক করে না, কারণ তোমার বৃহস্পতি উচ্চস্থ বিয়ের যোগ চলছে কিন্তু। ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে তো? তো আমি বলবো, তো দেখো জাহ্নবীদিও বললো তোমার বিয়ের যোগ চলছে, তুমি বললে ঠিক হয়ে গেছে, তো যাতে ভবিষ্যতে আবার যাতে এটা না হয় তার জন্য আগাম সতর্কতা, অর্থাৎ মেডিসিন নিয়ে, অর্থাৎ রেমেডি করিয়ে তারপরেই বিয়ে করো, ঠিক আছে? এটা আমার রিকোয়েস্ট। আর যদি মনে হয় আমার কাছে কন্ট্যাক্ট করবে, আমার সাথে পরে রাতে কন্ট্যাক্ট করে নিতে পারো। তাহলে পরে আর কোনো সমস্যা হবে না তো? একদম হবে না, তুমি যদি রেমেডিস করে তুমি বিয়ে করো, কোনো সমস্যা দেখিয়ে তারপরে একজনের কাছে দেখিয়ে তারপর অবশ্যই অবশ্যই সঠিক প্রতিকার করলে তোমার কোনো সমস্যা হবে না। যদি সঠিক প্রতিকার না হয় সমস্যা কিন্তু আবার আসবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম, বলছি একটা কথা আছে। বলো।
ম্যাম বলছি যে দেবগণ আর রাক্ষসগণের মধ্যে কি কিছু ইয়ে হয়? দেব এবং দেবগণ নয়, রাক্ষস এবং নরগণ। অবশ্যই জ্যোতিষশাস্ত্রে আমরা রাক্ষসগণ এবং নরগণকে বিয়ে করতে বারণ করি, তার কারণ নর হচ্ছে নারায়ণ আর রাক্ষস আছে স্বয়ং শিব। তো দুজনের মেন্টালিটি ডিফারেন্স আছে বলে বিয়ে করতে বারণ করছে, কিন্তু এখানে অন্যান্য যদি বিষয় মেলে গণ কনভার্ট করা যেতে পারে, ওটা পরের বিষয়, পরে পারলে কন্ট্যাক্ট করে নেবে আমার সাথে, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেককে বলি টাইম একদম কম, আমাদের শেষের দিকে সময় নেই, তবু একটা কথা বলি, যারা আজকের দিনে 8:17 একটা টোটকা অবশ্যই করবে। 8:17 সন্ধ্যাবেলা, আজকে যেহেতু 7:30 মেষ রাশির জন্য পড়ছে, প্রত্যেক মানুষের জীবনে আসছে একটা যোগ, বিশেষ যোগ। সেই যোগে যাদের জীবনে নানানভাবে সাকসেস পাচ্ছ না, বাড়িতে অশান্তি হচ্ছে, নানানভাবে অর্থনৈতিক সমস্যা চলছে, গ্রহগত প্রতিকার করতে চাইছো, আজকে সদর দরজায় 4টে মুখ আলা প্রদীপ ঘিয়ের বাতি দিয়ে জ্বালাও। 8:17 অবশ্যই জ্বালাবে, দেখবে তোমার জীবনে যে সমস্যাগুলি আছে এই যোগে কিন্তু সেগুলো কেটে যাবে, আর তোমরা ভালো থাকবে, সুখে থাকবে, ঠিক আছে? সকলের মঙ্গল হোক। সকল